কে দেখবে আমাদের মায়ের সন্তান হারা বুক ফাটা কান্না? আর কত মায়ের বুক খালি হলে আমাদের কৃষকরা নির্ভয়ে সীমান্ত এলাকায় তাদের নিজের জমি চাষ করতে পারবে, বলতে পারেন? গতকালকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশের দুইজন কলেজ শিক্ষার্থীকে ভারতীয় মদ্যপ জাতি মাতাল বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তাদের লাশ আজকে বিএসএফ আমাদের বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে। দেখেন, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, লাশ বহন করার সময় আমাদের বর্ডার গার্ড বিজিবিকে অন্তত 2-4টা ঢোল আর তবলা সাথে হারমোনিয়াম বাঁশি হলে আরও বেশি ভালো হবে। তারা আনন্দের সাথে নেচে গেয়ে আমাদের বাংলাদেশিদের লাশ বহন করে আনবে। তা না পারলে আপনি অন্তত আমাদের বর্ডার গার্ড বিজেপির পোশাকটা পরিবর্তন করে দিন। তাদের পোশাক হাতে চুড়ি থাকবে মহিলাদের, আর পরনে শাড়ি থাকবে। আপনারা কি বলেন দর্শক? আমরা ভেবেছিলাম আমাদের দেশের সরকার পরিবর্তন হলে হয়তো আমাদের সীমান্ত এলাকা শান্ত হয়ে যাবে, বিএসএফ শান্ত হয়ে যাবে, কিন্তু আমাদের ধারণা একদম ভুল। একদিকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতেছে। অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অপরদিকে ভারতের বিএসএফ আমাদের সীমান্তে আমাদের নিরীহ নাগরিকদেরকে হত্যা করতেছেন। সন্ধ্যাবেলায় দেখা গেল ভারত তাদের মিসাইল পরীক্ষা করতেছেন। এইসব ঘটনাগুলো নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত আমাদেরকে স্পষ্ট হুমকি দিচ্ছেন, আমাদের সামনের দিনগুলি কঠিন পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন। আর আমাদের বাংলাদেশ সরকার চুপ করে আছেন, তারা একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এমন নতজানু পররাষ্ট্রনীতি তো আমরা চাই নাই। আপনারা একবার ভেবে দেখুন তো, এমন ঘটনা যদি পাকিস্তান সীমান্তে বিএসএফ ঘটাতো তাহলে আজকে কি হতো? সারা পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় বয়ে যেত। হয়তো পাকিস্তানি নাগরিকদেরকে শান্ত করার জন্য, খুশি করার জন্য পাকিস্তানি বর্ডার গার্ড হয়তো 2-4টা লাশ এখন পর্যন্ত ফেলে দিত। আর আমরা ভারতীয় বিএসএফ এর গুলির বদলে গুলি করা তো দূরে থাক, একটা প্রতিবাদ পর্যন্ত করার সাহস পায় না। 1971 সালে পরাজয়ের জঞ্জিরে বন্দী হয়েও কিছু মাদারবোর্ড নিজেদেরকে স্বাধীন দাবি করে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।